আজকের ক্লাসও ফ্যাক্টরাইজেশন নিয়েই। আবার ক্লাস 10 এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, কিন্তু আজকের ফ্যাক্টরাইজেশনগুলো রুট টার্মস নিয়ে। মিন্স টার্মসগুলোতে দেখো গত দিনের ক্লাসে টার্মসগুলোতে কোনো রুট ছিল না। আজকে যে ফ্যাক্টরাইজেশনগুলো নিয়েছি সেগুলো হচ্ছে রুট টার্মস নিয়ে। এই সাইডের নিউমেরিক্যালসগুলো দেখো, এখানে এখানে রুট টার্মস আছে সবগুলোতে, কিন্তু এগুলোতে দেখো বিশেষ করে এই প্রথম দুটো এই সাইডে মাঝখানে রুট টার্মস আছে। তো এগুলোর সলভ কি করে হয় এদিক থেকে আগে দেখছি। যেমন প্রথম এটা √3x² প্লাস 10x মাইনাস 8√3। ফার্স্ট কাজ কি করেছিলাম লাস্ট ক্লাসে, এটা মাল্টিপ্লাই করেছিলাম। তাহলে 8√3 ইন্টু √3 কত আসছে 24। √3 3 ইন্টু 8 24। এবার 24 এর ফ্যাক্টর বার করব, যেন সেটা প্লাস মাইনাস করে ফ্যাক্টরগুলো 10 আসে আগে নিয়মের মতো। তো 1 দিয়ে ডিভাইড করছি 24 কে 2 দিয়ে ডিভাইড করছি 12। তাহলে 2 আর 12 মিলে আমার 10 চলে আসছে। প্লাস বা মাইনাস করলে 10 চলে আসবে, মানে আমি ফ্যাক্টর পেয়ে গেছি। তাহলে √3x² প্লাস 12x মাইনাস 2x মাইনাস 8√3, এটাও আগে এতটুকু আগের মতোই আছে। এবার এই দুটো টার্ম থেকে আমাদের কমন নেওয়া শুরু হবে। এবার দেখো এখানে √3 আছে, এবার এটাকে ভেঙে দাও, মানে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দাও। তাহলে আমি একটু লেন্থি ওয়েতে করছি। √3x² এটা যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি 2 ইন্টু 2 ইন্টু 3 আসছে, 2 টু দ্য 4 3 যা 12 x মাইনাস। এবার এই দুটোর মধ্যে দেখো এখানে কোনো রুট নেই, এখানে √3 আছে, কিন্তু কমন আসছে মেইনলি এখান থেকে এখানে, এই দুটো টার্মস থেকে কমন আসবে। সুতরাং এখানে আর ব্রেকডাউন করে কোনো লাভ নেই, এই রেখে দিলাম 8√3। এবার এই 3টাকে এখনো √3 খুঁজে পাওয়া যাচ্ছে না। √3x² প্লাস 2 এই 3টাকে ভেঙে √3 ইন্টু √3 লেখা যায়, তাহলে ওই √3 কে কমন নিতে পারবো। তাহলে সেম দেখো আমাদের 12 আছে, এখানে আর কোনো ব্রেকডাউনের দরকার নেই, কারণ এখান থেকে শুধু 2 কমন যাবে। তাহলে এটা পেয়ার, এটা পেয়ার। তাহলে কি কমন আছে, √3x কমন, এখানে থাকলো x, এখান থেকে একটা √3 চলে গেল, তাহলে কি থাকলো 2 টু যা 4 √3 মাইনাস এখানে কি কমন আছে 2, বাইরে মাইনাস সাইন নিয়েছি, সাইন চেঞ্জ হবে, x 2 দিয়ে এটাকে ডিভাইড করলে 2 কত হবে 4 প্লাস 4√3। তাহলে দেখো এই টার্ম সে একই চলে আসছে, মানে আমাদের অঙ্ক ঠিক আছে। x প্লাস 4√3 আর √3x মাইনাস 2। আচ্ছা, এবার এখানে আর একটা কথা, এটার আরো ফ্যাক্টর বের করা যায়। 24 কে 3 দিয়ে দিলে 8, 3 আর 8 মিলে 10 হচ্ছে না। 24 কে 4 দিয়ে দিলে 6 আর 4 মিলে আবার 10 হচ্ছে, তাহলে কি এই ফ্যাক্টরও কাজ করবে এখানে, দেখা যাক। তাহলে এবার আমি কোন ফ্যাক্টর নিচ্ছি, আগেরবার এটা নিয়েছিলাম, এটা দিয়ে আমাদের অঙ্ক হয়ে গেছিল। 4 আর 6 নিচ্ছি, তাহলে প্লাস 4x প্লাস 6x মাইনাস 8√3। তাহলে 4 প্লাস 6 10 আমার চলে এসছে। এবার এটা পেয়ার, এটা পেয়ার। এবার দেখো এখানে কোনো কিছু কমন নেই, শুধু x ছাড়া। তাহলে x যদি কমন নেই, √3x প্লাস 4, আপাতত কোনো ভুল দেখা যাচ্ছে না। এখানে কি কমন যাবে, এখানে
যা খুশি কমন নেই, এখানে দেখো ব্র্যাকেটের ভেতরের টার্মস কিন্তু মাইনাসে আসবে, তাহলে ডিজিট সেম থাকুক, ব্র্যাকেটের ভেতরের টার্ম, আচ্ছা আমি কমন নিয়েই দেখাচ্ছি। তাহলে এটাকে ভেঙে কি লেখা যায়, 2 3 2 × 3 6, আর এটা ভাঙছি না, দরকার নেই, 8√3। তাহলে এই 3টাকে আবার ভাঙা যায়, √3x + 4, এটাকে 2√3 √3 × x - 8√3। তাহলে x √3x + 4, এখানে কি কমন আছে, 2 অলরেডি, এখান থেকে 2 কমন যাবে, 2 কমন নিলাম, √3 ও কমন আছে, 2√3, বাকি থাকলো কি √3x, আর এখানে বাকি থাকলো কি 2 দিয়ে এটাকে ডিভাইড করো 4 হবে, √3 দিয়ে ডিভাইড করলে 1 থাকবে। তাহলে জিনিস তো একই এসছে, কিন্তু এই টার্ম আর এই টার্ম সাইনের ডিফারেন্স আছে, এখানে মাইনাস সাইন আছে, এখানে প্লাস সাইন আছে। আগেই বলেছি ফ্যাক্টরাইজেশনে কমন নেওয়ার পর এই দুটো টার্ম একরকম হতে হবে, যেহেতু একরকম হয়নি তাহলে এই ফ্যাক্টর আমাদের কোনো কাজ করবে না, আমাদের শুধু এই ফ্যাক্টরটাই কাজ করবে। আচ্ছা, তারপরেরটা একই টাইপের, কি আছে, 3√7x², এটা হয়ে গেছে 2 নম্বরটা, 3√7x² + 4x - √7। কাজ কি আমাদের, ফার্স্ট কাজ এটা মাল্টিপ্লাই করব, তাহলে 3√7 * √7, তাহলে 7 √7 √7 7 7 3 2 7 3 21। এবার 21 এর ফ্যাক্টর এরকম ভাবে সেট করতে হবে যেন 4 আসে। 21 কে 1 দিয়ে দিলে 3 21, 21 কে 2 দিয়ে দেওয়া যাবে না, 3 দিয়ে ডিভাইড করলে 7, এই যে 3 আর 7 মাইনাস করলে আমার 4 চলে আসবে, মানে ফ্যাক্টর পেয়ে গেছে। তাহলে 3√7x² + 7x - 3x -√7। এবার এটা পেয়ার হবে, এটা পেয়ার হবে। আচ্ছা, এবার এটা 3√7x², এখানে 7 কে ভেঙে কি লিখতে পারি, √7 * √7, তাহলেই √7 আমি কমন পেয়ে যাব, মাইনাস, এখানে ভাঙার কিছু নেই কারণ কোনো কিছু কমন নেই, মানে 1 কমন নিতে হবে, তাহলে এখানে আর কোনো ব্রেকডাউন করব না। এবার এই দুটো, এটা পেয়ার, এটা পেয়ার, এই দুটোর মধ্যে কি কমন আছে, ও সরি এখানে x লিখিনি, x তো কমন আছেই, তার সাথে √7 ও কমন আছে, তাহলে √7x কমন নিয়ে নিলাম, থাকলো কি 3, এখানে একটা x, আর এখানে থাকলো কি প্লাস √7, আর এখানে কিছু কমন নেই, মানে 1 কমন নেব, বাইরে মাইনাস সাইন নিয়েছি, এটা যা আছে তা থাকবে, সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে। সিমিলার এটা একরকম চলে এসেছে, মানে আমাদের প্রসেস ঠিক আছে। তাহলে 3x + √7 √7x - 1, এই গেল এটা। আরেকটা আসছে, তারপরেরটা কি আছে, এখান থেকে কি করে নিচ্ছি, তাহলে ফার্স্ট কি করব, এটার মাল্টিপ্লাই, তাহলে 4 2 = 8, 4√6 * 2√6, তাহলে 4 2 = 8, √6 √6 6, মানে 48। 48 এর ফ্যাক্টর বার করব, ফ্যাক্টরগুলো মেলাতে হবে প্লাস মাইনাস করে যেন 13 আসে, তাহলে 48, 1 দিয়ে দিলে 48, আর সেদিন আরেকটা সিস্টেম দেখিয়েছিলাম সেটা বড় নাম্বারের জন্য, এগুলো ছোট নাম্বারের জন্য এই প্রসেসে গেলেই হবে। 48 কে 2 দিয়ে দিচ্ছি 24, এখনো হবে না, 2 আর 24 করলে হবে না 13। 48 কে 3 দিয়ে দিচ্ছি 16, তাহলে 16 - 3 করলে আমার 13 চলে আসবে, তাহলে আমি ফ্যাক্টর পেয়ে গেছি। তাহলে কি লিখব, 4√6x² - 16x, মাইনাস নিচ্ছি কারণ এখানে মাইনাস আনতে হবে, প্লাস 3x - 2√6। এবার
এটা পেয়ার, এটা পেয়ার। তাহলে এই পেয়ারে দেখো এখানে ভালো ব্রেকডাউন না করলেও হবে। দেখো এখানে 4 আছে, এখানে 16 আছে, তাহলে ডাইরেক্টলি 4 কমন যাচ্ছে, কিন্তু এখানে আবার √6, এখানে আবার 16, এখানে একটু ব্রেকডাউনের ব্যাপার আছে। তাহলে 4 কে আমি এন্টায়ার প্রোডাক্ট জিনিসকে ভেঙে দিচ্ছি। 2 * 2 √6 মানে √2 * √3। তাহলে দেখো 4 4 2 2 যা 4 √6 है। এবার 16 কে ভাঙলে কি দাঁড়াচ্ছে 2 2 2 4 8 16। আচ্ছা, এবার এখানে ব্রেকডাউনের দরকার লাগতে পারে। 3 কে আপাতত রেখে দিলাম। 2 √3 * √2, তাহলে এই √6 হয়ে গেল এই 2। তাহলে দেখে নাও, এটা দিয়ে ভেঙেছি, ব্রেকডাউন করেছি এই পুরো টার্ম, এটাকে ব্রেকডাউন করেছি, এটাকে তো করলাম না কিছু, এটা ব্রেকডাউন করে এই পুরোটা। তাহলে সরি এখানে x আছে। এবার দেখে নেওয়া যাক কি কমন। এবার দেখো এই 2 2 কমন এখান থেকেও চলে আসবে, কিন্তু এখানে একটা √2 আছে, মানে এখানের যে কোনো একটা 2 কে আমি ভেঙে √2 * √2 লিখবো, তাহলে একটা √2 কে কমন পেয়ে যাব। তাহলে 2 2 এই √2 থাকুক, √3 সরি x স্কয়ার লিখিনি, x স্কয়ার √3 x স্কয়ার, এই 2 2 তো কমন চলে আসবে এখানে, তাহলে এই 2 আর 2 ছেড়ে দিচ্ছি, একটা 2 কে এভাবে লিখছি √2 * √2, আর বাকি রইল কি, তাহলে এই 2 2 লিখলাম, এখানে এই 2 টাকে ভেঙে √2 * √2 লিখলাম, আর এই 2 আর x রয়ে গেল। আর এখানে কোনো এখানেও ব্রেকডাউনের দরকার আছে দেখো, কারণ এই 3 টাকে যদি √3 √3 লিখি তাহলে কমন পেয়ে যাব আমরা। তাহলে এটাকে ভেঙে √3 * √3 * x - 2√3 * √2। আমি একটু লেন্থি স্টেপে করছি যেন ভুল না হয়। তাহলে কমন কি, √2 2, এখানে 2, এখানে একটা √2, এখানে একটা √2, তাহলে কমন গেল, আর আছে x তো থাকবে, 4 √2 x কমন আসবে। তাহলে বাকি রইল কি দেখো, এখানে √3x, এটা বাকি রইল, আর এখান থেকে একটা x নিয়েছি, আর এখানে কি বাকি রইল -2√2x, এই টার্মস গুলো কমন নেই। এখানে প্লাস কি কমন আছে, √3 কমন আছে, বাকিটা √3 কমন নিয়ে নিলাম, এখানে √3x থাকবে, আর এখান থেকে একটা √3 নিয়ে নিয়েছি, থাকবে সরি এখানে তো x থাকবে না, 2√2। তাহলে দেখো ব্র্যাকেটের ভিতরে যে টার্মস গুলো কমন নিয়েছি সেগুলো একরকম চলে আসছে, মানে আমাদের প্রসেস ঠিক আছে। তাহলে √3x - 2√2 এটা একটা, আর একটা হচ্ছে 4√2x + √3, এই। তাহলে এগুলো গেল দু সাইডে যদি রুট টার্মস থাকে। এবার এগুলো দেখছি, এগুলোতে কি আছে, মাঝখানে রুট টার্মস আছে, সাইডে নেই, তাহলে এগুলোর জন্য এটা আমার পার্সোনাল ট্রিক, সুতরাং দেখে নিতে পারো। x স্কয়ার প্লাস 3√3x মাইনাস 30। এবার আমাদের আগে অঙ্কগুলোতে কি কাজ ছিল, এটা মাল্টিপ্লাই করব, ঠিক আছে করলাম, 3 আর এখানে 1 আছে 30। এবার খেয়াল রাখবে এখানে মাঝখানে যে রুট টার্মসটা আছে, যে রুটের ভেতরে যেই টার্মসটা আছে সেই টার্মসটাকে স্কয়ার করে ডিভাইড করবে, মানে এটার প্রোডাক্ট যেটা বেরিয়েছে সেটাকে এই যে এখানে রুট টার্মসটা আছে সেটার স্কয়ার দিয়ে ডিভাইড করে দেবে। তাহলে 30/3, তাহলে কত হলো 10। এবার আমার 10 এর ফ্যাক্টর বের করতে হবে যেন এই 3 বানানো যায়।
তাহলে tan কে 1 দিয়ে দিলে 10, tan কে 2 দিয়ে দিলে 5, তাহলে 5 - 2 করলে আমি 3 পেয়ে যাব। তাহলে x স্কয়ার প্লাস 5, এই √3টা সাথে লাগিয়ে দাও, এটা যেটা আছে সেটা আমার ফ্যাক্টরের সাথে সাথে বসে যাবে। 5√3x মাইনাস 2√3x মাইনাস 30। আশা করি বোঝা গেল। আচ্ছা, এবার সেম আগের মতো এটা এটা পেয়ার, এটা এটা পেয়ার। দেখো এই পেয়ারে x ছাড়া কোনো কিছু কমন নেই, সুতরাং আর কোনো ভাঙাভাঙি করব না এটা। তাহলে x কমন নিলে x প্লাস 5√3। এবার এখানে 2 তো আমি কমন পাবোই যেহেতু 30 আছে, কিন্তু আবার √3 এর ব্যাপার আছে, সেজন্য দেখে নিতে হবে। 30 কে যদি আমি ভেঙে লিখি 2 * 3 * 5, 2 3 যা 6, 5 যা 30। এবার দেখো 2 অলরেডি কমন পেয়ে গেছি, এই 3 টাকে ভেঙে আমি যদি √3 * √3 লিখি তাহলে একটা √3 কমন পেয়ে যাব। তাহলে x প্লাস 5√3 মাইনাস 2√3x মাইনাস 2, এই 3 টাকে ভেঙে √3 লিখে দিলাম ইনটু 5। এবার এখানে কমন পেয়ে যাব। তাহলে x প্লাস 5√3, এখানে কি কমন আছে? 2 কমন, √3 কমন, তাহলে এখানেও এই যে কমন, তাহলে মাইনাস দিয়ে 2√3 কমন নিলাম, কি থাকবে? x থাকবে, বাইরে মাইনাস সাইন নিয়েছি, সাইন চেঞ্জ হবে x। আর এখানে কি কমন থাকলো? এইগুলো বাদ চলে গেছে, কমনে চলে গেছে, থাকলো 5√3, ভেতরের সাইন চেঞ্জ হবে প্লাস 5√3। এবার দেখো এটা এটা একরকম চলে এসেছে, মানে আমরা ঠিক প্রসেসে এগোচ্ছি। তাহলে x প্লাস 5√3 আর একটা x মাইনাস 2√3, এই হলো সলিউশন। লাস্ট, এটা আবার সবগুলো টার্মসের মধ্যেই রুট আছে, তাহলে সিমিলার দুটোর কম্বিনেশন প্রজেক্ট। তাহলে ফার্স্ট কাজ কি করব? এটা এটার মাল্টিপ্লাই, তাহলে 2√3 ইনটু √3 কত হচ্ছে? √3 3 3 2 যা 6। এবার যেহেতু মাঝখানে রুট টার্মস আছে, কি বলেছি আগের অঙ্কটায়, এই রুট টার্মসটার স্কয়ার দিয়ে এটাকে ডিভাইড করব। তাহলে রুট টার্মস এটা আছে, এই যে রুট টার্মস, এটার স্কয়ার দিয়ে এটাকে ডিভাইড করব। তাহলে 6/2 হলো আমার 3। এবার 3 এর ফ্যাক্টর এরকম ভাবে বের করব যেন প্লাস মাইনাস করে এই 2 বানানো যায়। তাহলে 3 এর ফ্যাক্টর কি? 3 এর একটাই, দুটোই ফ্যাক্টর আছে, 3 1 যা 3, তাহলে -3 প্লাস 1 করলে আমার -2 চলে আসে। তাহলে লিখি টার্মসটা, √3x স্কয়ার মাইনাস 2√2x মাইনাস 2√3। তাহলে এটাকে এবার ভাঙবো, √3x স্কয়ার মাইনাস ফ্যাক্টর কি কি হবে? এই দুটো, তাহলে -3 আর এই √2 সাথে বসবে, x ও সাথে বসবে যেহেতু মাঝখানের টার্ম আছে। আর একটা টার্মস কি? প্লাস 1√2x। এবার দেখে নাও, -3√2 প্লাস 1√2 মানে আমার -2√2 এসেছে, -2√3। এবার এটা এটা এই যে এই দুটো পেয়ার, এই দুটো পেয়ার। এবার দেখো এখানে √3 আছে, এখানে 3 আছে, মানে এই 3 টাকে ভেঙে রুটে কনভার্ট করে দিচ্ছি। তাহলে √3x স্কয়ার মাইনাস এই 3 টাকে √3 ইনটু √3 লিখতে পারি, যেন √3 কমন নিতে পারি, সাথে কি আছে? ইনটু √2 ইনটু x প্লাস, এটা কিছু করার নেই, 1√2x। এই 2 টাকে যদি ভাঙি তাহলে √2 কমন পেয়ে যাব, তাহলে √2 ইনটু √2 ইনটু √3, এটাকে ভেঙে করে দিলাম যেন এই √2টা কমন পাওয়া যায়। তাহলে কি কমন আছে এই পেয়ারের মধ্যে? √3 কমন আর x কমন, দুটোর মধ্যেই আছে। তাহলে এই √3 চলে গেল, শুধু থাকলো x, এখানে √3 চলে গেল, x চলে গেল, থাকলো কি?
√3 ইনটু √2, তো এই দুটো জিনিস থাকলো, √3 ইনটু √2 মানে √6 প্লাস এখানে কি কমন আছে, √2 কমন আছে, তাহলে √2 কমন নিলে এখানে থাকলো x, 1 লিখতে হবে না, তাহলে এই √2 চলে গেল। সেম এখানে √2 ইনটু √3 মানে √6 কমন আছে। এই দেখো কমন নেওয়া ব্র্যাকেটের ভিতরে টার্মস গুলো সেম চলে এসেছে, মানে ঠিক আছে। তাহলে আমাদের অ্যানসার কি হবে, x মাইনাস √6 আর একটা হবে √3x প্লাস √2। এই গেল রুট টার্মসের ফ্যাক্টরাইজেশন, বা যেটাকে স্পেশালি বলা হয় মিডল টার্ম ফ্যাক্টর। মাঝখানে রুট দিয়েও দেখলাম, সাইডে রুট দিয়েও দেখলাম, আবার তিনটে টার্মেও যদি রুট থাকে সেই রুটগুলো দিয়েও দেখলাম। আশা করি প্রবলেম হবে না।